নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা, আজকে লিমিট বা সীমার আরও একটি ক্লাস আমরা শুরু করছি। আশা করছি তোমরা আগের ক্লাসগুলো সব ভালো মতোই বুঝতে পেরেছো। তো তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো আগের ক্লাসগুলোতে, আশা করব এই ক্লাসটিও তোমরা সেইভাবেই ভালোবাসবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না খরচ করে বা সময় নষ্ট না করে শুরু করা যাক ক্লাস সীমা বা লিমিট। এইবার যে অঙ্কটি করব সেটি দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। তাহলে অঙ্কটিতে কি করব? অঙ্কটিতে করব এবার ঠিক এরকমই, একই রকম আগেও এরকম অঙ্কটা করলাম, কি এ টু দি পাওয়ার এক্স দিয়ে যে ফর্মুলাটা, ঠিক আছে। তো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স, তাই তো। এইবার কি করব? এইবার আমি প্লাস 1টাকে মাইনাস 1টাকে আলফা বিটার সাথে একসাথে করে নেব। কীরকম? এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 মাইনাস কমন নিলে বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই এক্স। এবার দুটোকে আলাদা করে দিলাম। বাই এক্স, ঠিক আছে বন্ধুরা, অসুবিধা হওয়ার কথা নয়, আগের মতনই প্রসেস সব একইভাবে। তো এইবার কি করব? এবার আমি ফর্মুলা অনুসারে যাব। লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই, এখানে কি আছে? এক্স আছে, তাহলে একটা আলফা নিয়ে আসতে হবে। নিয়ে এলাম, তার জন্য একটা এখানে আলফা মাল্টিপ্লাই মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1, কি আছে? এক্স আছে, একটা বিটা নিয়ে আসবো ইন্টু বিটা। ওকে, এবার যদি তুমি ধরে নাও আলফা এক্স, নাও ধরতে পারো, অসুবিধার কিছু নেই। ডিরেক্টলি আমি এখানে কি করব? ভ্যালু পুট করে দেবো। তাহলে আমি কি জানি? ভ্যালু লগ এ বেস ই ইন্টু আলফা মাইনাস লগ বি বেস ই ইন্টু বিটা, তার মানে আলফা ইন্টু লগ এ বেস ই মাইনাস বিটা ইন্টু লগ বি বেস ই। ঠিক আছে বন্ধুরা, সেই একই ফর্মুলা আমি ইউজ করেছি। লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু লগ এ বেস ই। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় অঙ্কটি কি আছে? দ্বিতীয় অঙ্কটিতে লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 3x বাই এক্স। তাহলে এখানে লগের একটা ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, যেহেতু লগ রয়েছে। তাহলে কি আছে? লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 3x বাই এক্স, তাই তো। তাহলে এবার কি করব? লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস 3x বাই 3x ইন্টু, যেহেতু এক্স আছে তার জন্য এক্সট্রা একটা 3 মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে একটা 3 মাল্টিপ্লাই। ওকে, এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে তোমার 1 ইন্টু 3 ইজ ইকাল টু 3 আনসার। কোন ফর্মুলাটা ইউজ করলাম? লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকাল টু 1, এই ফর্মুলাটা ইউজ করেছি। ঠিক আছে, এইবার আমরা কি করব? এইবার আমরা নেক্সট অঙ্ক আমাদের দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস 1। তাহলে এক্ষেত্রে কি করব? এক্ষেত্রে যেহেতু এখানে রুট ওভার নিচে দেওয়া আছে, তাহলে এখানে কি করব? হরের করণীয় নিরসন, তাই তো। দেখো, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 কী করতে হয়? এখানে মাইনাস আছে, তাহলে সেম নাম্বার লিখবো, কিন্তু মাঝে প্লাস দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করব। তাহলে এরকম, ঠিক আছে। তাহলে কি হবে? লিমিট এক্স টেন্স টু 0 টু টু দি পাওয়ার এক্স মাইনাস 1 রুট ওভার 1 প্লাস এক্স
প্লাস ওয়ান যেরকম ছিল সেরকম। এটা কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার হলে ওয়ান প্লাস হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এটা রুট ওভার উঠে যাবে, কি থাকবে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল, নিচে পড়ে থাকে এক্স। তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা এক্স সাথে চলে গেল ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো রুট ওভার ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এই ফর্মুলা অনুসারে, এই ফর্মুলাটা অনুসারে এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলা, এ টু দি পাওয়ার এক্সের ফর্মুলার সময় তাহলে এখানে কি হবে লগ টু বেস ই ইন্টু এখানে যদি এক্সের ভ্যালু জিরো বসিয়ে দিই তাহলে কি হবে ওয়ান প্লাস ওয়ান টু, তার মানে টু লগ টু বেস ই, তাহলে কি হয় টু স্কোয়ার হয়ে যায়, তাহলে লগ ফোর বেস ই। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। কোনো রকম যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমি বারবার বলছি তোমাদের অসুবিধা হলে আমারও কিন্তু খারাপ লাগবে, তো সুতরাং তোমরা যদি ভালো করে বুঝতে পারো সেটাই আমার প্রাপ্তি। বন্ধুরা নেক্সট অঙ্কটি কি আছে, দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার। তো অঙ্কটি আমরা কি করব, যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে তো ই টু দি পাওয়ার এক্সের ফর্মে আমাদের নিয়ে আসতে হবে। তো এই অঙ্কটা কিন্তু অন্যের অঙ্কের থেকে অন্যান্য অঙ্ক যেগুলো আমরা আগে করেছি প্লাস ওয়ান মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ান করে, তো সেরকম করে কিন্তু এখানে হবে না। কি করতে হবে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো, এবার কি করতে হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার। ওকে, কেননা ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স মানে ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স হবে। এইবার ওপরেরটাকে আমি এলসিএম করব, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স এলসিএম করলে কত হয় ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে, প্লাস ওয়ান মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স বাই নিচে ই টু দি পাওয়ার এক্স চলে আসবে আর এটা নিচে এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকম। তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু জিরো, এটা কি হলো এটা দেখো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো, বাই এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এইবার কি করব, এইবার লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর সাথে রাখবো ইন্টু ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স। ওকে বন্ধুরা, তো এইবার কি করলাম, এবার এটাকে হোল স্কোয়ার মানে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ারের ফর্মুলা ইন্টু ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স। তো এইটার পুরোটা কি হলো, এটার পুরোটার ফর্মুলা ওয়ান, তাহলে ওয়ান এ স্কোয়ার ইন্টু এবার কি জিরোটা এখানে বসিয়ে দেবো, তো ই টু দি পাওয়ার জিরো, তো ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান অ্যান্সার। কেন ওয়ান হলো এখানে, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত হয় ওয়ান, মানে সামথিং টু দি পাওয়ার জিরো। এখানে যদি এর জায়গায় ওয়ানও থাকতো টু থাকতো এনি নাম্বার টু দি পাওয়ার জিরোর ভ্যালু আমরা ওয়ান জানি, তো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান অ্যান্সার। ওকে বন্ধুরা, এইবার আমাদের নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কে কি আছে লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস টু এক্স বাই সাইন থ্রি এক্স। ঠিক আছে, তো অঙ্কটি শুরু করব আমরা। প্রথমে কি করব, এখানে দুটো কম্বিনেশন, একটা লগের ফর্মুলা আর একটা সাইনের ফর্মুলা, তো সেরকমভাবেই আমরা সাজিয়ে নেব। লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস টু এক্স বাই সাইন থ্রি এক্স। ঠিক আছে বন্ধুরা, তো এইবার কি করব, লিমিট এক্স টেন্স টু জিরো লগ
ওয়ান প্লাস টু এক্স, তার মানে ওয়ান প্লাস এক্সের ফর্মুলা, নিচেও একটা এক্স মানে টু এক্স আসবে, তাই তো? এক্স মানে এই যে টু এক্সটাকে বলছি পুরোটা, ফর্মুলা অনুসারে তো তাই, ওয়ান প্লাস এক্স তার মানে টু এক্স ইন্টু, যেহেতু টু এক্স লিখেছি তো টু এক্স ইন্টু ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স, যেহেতু থ্রি এক্স একটা এক্সট্রা সেরকম থ্রি এক্স, তাহলে কি হলো লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস টু এক্স বাই টু এক্স ইন্টু ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স, এক্স এক্স এখানে আগের লাইনেই কেটে গেছে তো পড়ে থাকে টু বাই থ্রি। ওকে, তো এই পুরোর ভ্যালু ওয়ান, ফর্মুলা অনুসারে ওয়ান ইন্টু টু বাই থ্রি, অ্যান্সার হচ্ছে টু বাই থ্রি অ্যান্সার। ঠিক আছে, তো এইবার আমরা সেকেন্ড অঙ্কে যাই। সেকেন্ড অঙ্কে কি আছে, এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে বন্ধুরা। কি আছে, লিমিট এক্স টেন্স টু মাইনাস টু লগ এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস টু, প্রমাণ করতে হবে ওয়ান, তাই তো? তো আমরা বাম পক্ষ লিখে নিলাম। এইবার কি করব, দেখো এখানে লিমিটের ভ্যালু কিন্তু এতক্ষণ আমরা কি পাচ্ছিলাম, জিরো পাচ্ছিলাম, কোনো একটা জায়গায় ইনফিনিটি পেয়েছি, তো এখানে ভ্যালু হচ্ছে মাইনাস টু। ঠিক আছে, এখানে কিন্তু মাইনাস টু, এখানে কিন্তু লগ দিয়ে আছে আর এক্সের একটা ইকুয়েশন আছে। তো তোমরা যদি লিমিট যদি মনে না রাখো তাহলে কিন্তু ডিরেক্টলি বসালে কিন্তু এটা কিন্তু অঙ্কটা ভুলে যাবে। লিমিটটা আমাদের মনে রাখতে হবে, কেননা ফর্মুলা অনুসারে জানি লিমিট এক্স টেন্স টু জিরো হওয়ার কথা লগের ফর্মুলা, কিন্তু এখানে আছে মাইনাস টু। তো সুতরাং আমাদের লিমিটটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে, মানে জিরোতে কনভার্ট করতে হবে, নাহলে কিন্তু ফর্মুলা হবে না। তো কি করব আমরা এক্স প্লাস থ্রিকে ধরে নিই বা এক্স প্লাস টুকে, তাহলে ধরি এক্স প্লাস টুকে জেড ধরলাম। এক্স প্লাস টুকে জেড ধরলে কী হবে, এক্স প্লাস টুকে জেড ধরলে আমার যখন এক্স টেন্স টু মাইনাস টু, তার মানে এক্স টেন্স টু যখন মাইনাস টু তখন কি হবে, এখানে যদি বসাই তাহলে জেড টেন্স টু জিরো, তাই তো? তাহলে আমার লিমিট চলে এলো জেড টেন্স টু জিরো। এবার লগ এক্স প্লাস টু, তার মানে এক্স প্লাস থ্রি আছে, তার মানে এক্স প্লাস টু প্লাস ওয়ান, তার মানে জেড প্লাস ওয়ান, মানে জেডের ভ্যালু এক্স প্লাস টু, টু আর ওয়ান মিলে থ্রি হয়ে গেল বাই জেড, এর ভ্যালু কি, এর ভ্যালু ওয়ান ইজ ইকুয়াল টু যেটা আমাদের ডান পক্ষ দিয়েছে সেইটাই। তো নেক্সট অঙ্কটি কি দেওয়া আছে বন্ধুরা, লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ই, প্রমাণ করতে হবে ওয়ান বাই ই। তো এখানে দেখো লগ এক্স আছে কিন্তু তার সাথে মাইনাস ওয়ানও আছে, আবার এক্স টেন্স টু ই, তার মানে লিমিট আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে যদি লগের ফর্মুলা ইউজ করতে চাই। তো কি করব, তো প্রথমে অঙ্কটা লিখে নিই, লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ই। তাহলে এবার লিমিট যদি জিরো আনতে চাই তাহলে কি করতে হবে, ধরি এক্স মাইনাস ই ইকুয়ালস টু ইউ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ইউ প্লাস ই। এইবার লিমিট চেঞ্জ করব যখন এক্স টেন্স টু ই, তার মানে এক্সের ভ্যালু যদি এখানে ই বসাই তাহলে তখন ইউ কত হবে, ইউ টেন্স টু জিরো। ঠিক আছে বন্ধুরা, ইউ টেন্স টু জিরো হলো। তো এইবার আমরা লিমিট ইউ টেন্স টু জিরো লগ এক্সের জায়গায় কী লিখব, ইউ প্লাস ই মাইনাস ওয়ান বাই ইউ। ওকে, এইবার লিমিট এক্স টেন্স টু জিরো লগ ইউ প্লাস ই, ওয়ানটাকে কী লিখব, লিখতে পারি লগ ই বেস ই, কেননা আমরা জানি যে লগের ক্ষেত্রে ওপর আর নিচে যদি সেম নাম্বার হয় তাহলে কিন্তু সেটা
ওয়ান হয়ে যায়, তাই তো? লগ ই বেস ই বা তোমার যাই কিছু থাকুক সেটা যদি ইকুয়াল হয় ওপর নিচে লগের, তাহলে সেটার ভ্যালু ওয়ান। তাহলে ওয়ানের জায়গায় আমি লগ ই বেস ই বসালাম বাই ইউ। এইবার আবার লগের ফর্মুলা অনুসারে কি ইউ প্লাস ই বাই ই, তাই তো? বাই ইউ। কেননা আমরা কি জানি ফর্মুলা, লগ এম মাইনাস লগ এন হলে কি হয় লগ এম বাই এন। ঠিক এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে বন্ধুরা? তো কি হলো এখানে লিমিট, সরি এখানে ইউ হবে, আমি এক্স করে দিয়েছি। তো ইউ টেন্স টু জিরো লগ ই কেটে গেলে ওয়ান হয় প্লাস ইউ বাই ই, তার মানে এটা লগ ওয়ান প্লাস এক্সের ফর্মে চলে এলো। এবার নিচে কি লিখবো, নিচে আমার এক্স লিখতে হবে, এক্স হচ্ছে ইউ বাই ই, তাহলে নিচে আছে শুধু ইউ, তার মানে একটা ই নিয়ে এলাম। ই নিয়ে এলে এক্সটা আমাকে একটা ই এখানে আনতে হবে, কারণ ই কেটে গেল, যেহেতু এক্সটা ই একটা নিয়ে এসেছি তার জন্য এখানে একটা ই নিয়ে এলাম। কি বুঝতে পারলো বন্ধুরা? এইবার তাহলে এই ফর্মুলা অনুসারে কি হলো, এই ফর্মুলা অনুসারে তোমার ওয়ান হয়ে গেল, ওয়ান ইন্টু ই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই। ঠিক আছে? বা তোমরা এটাও করতে পারতে, ধরি একটু দুটো লাইন এক্সট্রা হতো, ইউ বাই ই ইজ ইকুয়াল টু জেড। তাহলে যখন ইউ টেন্স টু জিরো তার মানে তখন জেড টেন্স টু জিরো, তাহলে কি হবে লিমিট জেড টেন্স টু জিরো, তাই তো? লগ ওয়ান প্লাস জেড বাই জেড ইন্টু ওয়ান বাই ই ইজিক্যাল টু ওয়ান ইন্টু ওয়ান বাই ই ইজিক্যাল টু ওয়ান বাই ই ইজিক্যাল টু ডান পক্ষ, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে বন্ধুরা? এইবার তাহলে আমরা নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে লিমিট এক্স টেন্স টু জিরো পি এক্স মাইনাস কিউ এক্স বাই টেন এক্স ইজিক্যাল টু লগ পি বাই কিউ, তাই তো? তাহলে আমাদের অঙ্কটা এবার টুকে নিই, লিমিট এক্স টেন্স টু জিরো পি টু দি পাওয়ার এক্স মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স বাই টেন এক্স। ঠিক আছে বন্ধুরা, টুকে নিলাম। তো এইবার কি হবে, এইবার আমাদের কোন ফর্মুলাটা, আমাদের ফর্মুলা ইউজ করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু কি ভ্যালু লগ এ। এই ফর্মুলাটা আমাদের দেখাতে হবে, ইউজ করতে হবে। তো সুতরাং আমাদের কি লাগবে, এখানে মাইনাস ওয়ান লাগবে এদের সাথে, তাই তো? তো একই রকমভাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান করবো, আগে আমরাও করেছি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টেন এক্স। এইবার লিমিট এক্স টেন্স টু জিরো পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস কমন কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টেন এক্স। ঠিক আছে বন্ধুরা? এইবার কি করব, এইবার আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, আলাদা করে দিলাম, নিচে একটা এক্স এলো, তাই তো? হ্যাঁ, নিচে এক্স। ঠিক আছে বন্ধুরা, আলাদা করার আগে আমি আর একটা স্টেপ এক্সট্রা করে নিই, কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তো এক্স ইন্টু টেন এক্স ইন্টু এক্স, যেহেতু এক্স একটা এক্সট্রা নিয়ে এসেছি, দেখো এক্সটা এবার কী কাজে লাগে, কেন এক্সট্রা নিয়ে এলাম, তাই তো? তো উপরে একটা এক্স নিয়ে নিয়েছি। তো এইবার লিমিট এক্স টেন্স টু জিরো পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই টেন এক্স আলাদা করলাম। তো এইবার স্প্লিট করে দেবো, আলাদা করে দেবো, টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাই তো, মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো কিউ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এইবার লিমিট এক্স টেন্স টু জিরো কী করবো, এক্স বাই সাইন এক্স বাই কস এক্স, তাই তো? সাইন এক্স বাই কস এক্সে ভাঙলাম, তো এইটার ভ্যালু হচ্ছে
লগ পি মাইনাস লগ কিউ, তাই তো? এটা লগ কিউ এই ফর্মুলা অনুসারে, ইন্টু এবার কি করব, লিমিট এক্স টেন্স টু 0 cos x ইন্টু cos xটা ওপরে চলে গেল, এবার 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, কেননা এই এক্সটাকে সাইন এক্সের সাথে লাগিয়ে দিলাম, কেন ফর্মুলা অনুসারে আমাদের তাই পড়ে যাবে, তাই তো? আর cos এক্সটা এমনি রেখে দিলাম, ওপরে নিয়ে গেলাম, কেন cos 0 ভ্যালু 1 হয়। তো সুতরাং আমাদের ডিরেক্ট ভ্যালু বসালে আমাদের কোনো অসুবিধা হবে না। তো লগ পি মাইনাস লগ কিউ ইন্টু cos 0 হচ্ছে cos 0 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 1। তো লগ পি মানে হচ্ছে লগ পি বাই কিউ, cos 0 1, 1 ইন্টু 1 লগ পি বাই কিউ। এখানে কেন করলাম, কেন এই যে লগের ফর্মুলা মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায়, তাই তো? এই যে মাইনাস থাকলে ডিভাইড হয়ে গেল, তো সুতরাং এখানেও তাই করলাম বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, এইবার নেক্সট অঙ্কে কি আছে, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 সাইন লগ 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1, তাই তো? এটা প্রুভ করতে হবে। তো কি অঙ্কটা লিখে নিই, লিমিট এক্স টেন্স টু 0 সাইন লগ 1 প্লাস এক্স বাই এক্স। তাহলে এবার কি করব, এবার আমাদের সাইনের ফর্মুলা অনুসারে লিমিট এক্স টেন্স টু 0 সাইনের সাথে যা আছে এটাকে পুরোটাকে এক্স ধরবো, তাই তো? পুরোটাকে যদি এক্স ধরি তাহলে কি হবে, এটাও নিচে একটা লগ 1 প্লাস এক্স, কেন সাইন এক্স বাই এক্স, তাই তো? তাহলে এইটা যেহেতু এক্সটা এনেছি, তাহলে একটা লিখে দিই লগ 1 প্লাস এক্স বাই এক্স। কি এটা ফর্মুলা পড়ে গেল তো, লগ 1 প্লাস এক্স বাই এক্স, তাহলে এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এইবার আমি ধরি এইটার জন্য, এই পার্টের জন্য লগ 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ইউ। তাহলে যখন এক্স টেন্স টু 0 তখন ইউ টেন্স টু 0 হবে, কেন লগ ভ্যালু বসালে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু ইউ, তার মানে ইউ ইজ ইকুয়াল টু লগ 1, লগ 1 এর ভ্যালু 0, তার জন্য ইউ টেন্স টু 0। এইবার আমি লিমিট চেঞ্জ করব, লিমিট ইউ টেন্স টু 0 সাইন ইউ বাই ইউ ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স। ওকে বন্ধুরা, তো এটার ভ্যালু 1 সাইনের ফর্মুলা অনুসারে, আর এটার ভ্যালু 1 লগের ফর্মুলা অনুসারে, তাই তো? তাহলে 1 ইন্টু 1 1 অ্যান্সার ইজ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। খুবই ভালো ভালো অঙ্ক, কিন্তু